আল্লাহ রাস্তে বাসি দিন না, গোল হয়ে যাবে। এবার একটা গোল হয়েছে তো আমি বাসি দেবো না? আরে স্যার গোলটা ক্যান্সেল করেন। কি গোল ক্যান্সেল করেন? এটা ইলিগাল গোল, ক্যান্সেল ম্যান্সেল হবে না। স্যার এদিকে আসেন, সবাই শুনে ফেলাচ্ছি। স্যার এদিকে শোনেন, স্যার আল্লাহ রাস্তে গোলটা ক্যান্সেল করে দেন প্লিজ। আরে বাবা রে, দেখলাম একদম লিগ্যাল গোল, এ গোল ক্যান্সেল করে কি রে? ইয়ার কি করো নাই? ক্যান্সেল হবে না, না না, এ গোল কোনো ক্যান্সেল করা যাবে না। গোল ক্যান্সেল হবে না। এই ক্যান্সেল, ক্যান্সেল, এই গোল ক্যান্সেল। এই ক্যান্সেল ক্যান্সেল। শোনো, আমার ফিফার থেকে ভিআর কল করা হয়েছে, তোমাকে এই গোলে সমস্যা আছে, গোল ক্যান্সেল। কি করছেন স্যার? লিগ্যাল ভাবেই তো গোলটা দিলাম, তাহলে গোল ক্যান্সেল হবে কেন? এ লিগ্যাল ভাবে গোল দিলি মানে? তুই আমার চেয়ে বেশি বুঝিস? তুই ফিফার চেয়ে বেশি বুঝিস? ফিফা কইছে এই গোল চেক করতে হবে, আমরা এখন ভিআর চেক দেব। এই আগান বাগানের মধ্যে আবার ভিআর পাবেন কোথায় স্যার? এবার আসল আগান বাগানের মধ্যে ভিআর দেখতে পাচ্ছি না। তুই ভিআর দেখতে পাচ্ছিস রে? ওদিক তাকায় দেখ, ওই দেখ। হ্যাঁ, ভিআর ভিআর শুরু করেন স্যার, ভিআর শুরু করেন। হ্যাঁ, একটু ফাস্ট ফরওয়ার্ড, ফাস্ট ফরওয়ার্ড। একটু পিছনে পিছনে পিছনে। হ্যাঁ, এই তো এই তো। হ্যাঁ, চলো চলো মোচন, চলো চলো। হ্যাঁ চলো। হ্যাঁ দেখছি। একটু পিছনে, একটু পিছনে। একটু সামনে সামনে। একটু পিছনে, একটু পিছনে। এই সামনে সামনে। সুন্দর সুন্দর, পাইছি পাইছি পাইছি, সুন্দর পাইছি পাইছি। গোল ক্যান্সেল। কি করছেন স্যার? গোল ক্যান্সেল হবে কেন? আমরা তো পর্দায় দেখতে পারলাম পিছনে তো ও মারিছে, মানে ফাউল ওরা খায়। এটা ফাউল করবে কি জন্য? ফাউল করলে গোল ক্যান্সেল। কি করছেন স্যার? ওরা ফাউল করেছে আর আমাকে গোল ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, এইটা ফিফার নতুন নিয়ম, ফাউল করলে গোল ক্যান্সেল হয়ে যাবে। এইটা আবার কোন নিয়ম স্যার? এই ফিফার নিয়ম বানাইছে, সেই নিয়ম তোমরা মানো না? না, না, হ্যাঁ? স্যার, আমরা মানি। তোমরা মেলা বড় প্লেয়ার হয়ে গেছো, তোমরা ফিফার নিয়ম মানো না? ঠিক আছে স্যার, মানিছি মানিছি। এই এই চল, খেলা শুরু, চল। আরে ফেলে আর কই কার কাছে বল দেবো? দাঁড়ান দাঁড়ান। আরে আপনি রিভারি, আপনি বল নিয়ে দৌড়চ্ছেন কেন? ও ও কাব্বি দাও, আমি বল দিয়ে দৌড়াচ্ছি। এই মাঝখানে বল, মাঝখানে নিয়ে, মাঝখানে নিয়ে। শামসুদ্দিন ম্যাচি ভাই, কি সমস্যা? স্যার আমি না বল আমার প্লেয়ারে আস্তে করে না ওটা পাস দিচ্ছিলাম, ওই প্লেয়ার হুট করে বল নিয়ে দৌড় মারিছে। বিশ্বাস করেন আমার গোল দেওয়ার কোনো নিয়ত ছিল না, কিন্তু ও গোল দিতে ঢুকে গেছে। এটার ফাউল দেবে না আপনি? এই ফাউল, এটা ফাউল, ফাউল। আরে স্যার কিসের ফাউল? আমরা খেলবো না, বল তো ওর তাতে আমি নিয়ে যাবই। তা তুমি যদি ওর মুহির ভাত এইরকম ভাবে কাইড়ে নিয়ে যাও তাহলে হবে? তুই কত বড় প্লেয়ার হয়েছিস, শামসুদ্দিন মেসি ভাইয়ের বাদতে তুই বল নিয়ে গোল দিতে চলে গেছিস। স্যার এটা কোনো খেলার মধ্যে পড়ে না, তা আমি বল নিয়ে যাবো না? বল নিয়ে যাবি মানে তুই আমার সাথে তর্ক করিস? পেনাল্টি, এটা পেনাল্টি হবে। শোনেন, এটা ডাইরেক্ট পেনাল্টি দিয়ে না ধরা খেয়ে যাবেন, কিন্তু আপনি ফ্রি কিক জানিয়ে দেবেন। হ্যাঁ, মেসি ভাই যখন কইছে তাহলে আর পেনাল্টি হচ্ছে না, ফ্রি কিক, ফ্রি কিক। আরে স্যার এটা কি হলো? এই দেখে পাতা, বল পাতা। বল দাও বল দাও বল দাও, আমরা গোল দেবো। গোল কি? হলুদ কার্ড। স্যার আমার হলুদ কার্ড দিলেন কে? আমি কে দিছি? তোমারে হলুদ কার্ড দিলাম কেন? তুমি বাড়া বোঝনি? তুই বল ঠেয়ালি কি জন্যি? তা আমি বল ধরবো না, আমি গোল কি না? বল ঠেয়াবি ভালো কথা, তা তুই হাত দিয়ে গোল ঠেয়ালি কি জন্যি? এই পাড়া চল, ফুটবল হলো পার খেলা, তুই পা দিয়ে বল ঠেয়াবি, তুই হাত দিয়ে ঠেয়ালি কি জন্যি? আরে স্যার ফাউল দিয়ে বল ঠেয়াবে তো প্লেয়াররা। তা তুই কি প্লেয়ার না? তুই প্লেয়ার না তাহলে তুই মাঠের মধ্যে কি করছিস? আরে স্যার আমার পুরো কথাটা শুনবেন তো। প্লেয়াররা ফাউল দিয়ে বল মারবে, গোল কি হাত দিয়ে ঠেয়াবে,
এইটাই নিয়ম। আপনি তো কোনো নিয়ম কানুনই বোঝেন না। আর কি করলো আপনারে? তুই কি করলি? আমি নিয়ম জানি না। এই শৈলেন রিফারি নিয়ম জানে না। রিফারির সাথে বেয়াদবি করার অপরাধে এবং ডিবাক্সের মধ্যে হাত দিয়ে বল ধরার অপরাধে পেনাল্টি। আরে স্যার এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝছি না। তোমার বোঝা লাগবে না। এই সর, এই পেনাল্টি হবে, পেনাল্টি। এই তোরা ছাড় ছাড় ছাড়। পাড়ার কিক মারিছো, হ্যাঁ? তুমি আবার শামসুদ্দিন মেসি এত বড় একটা কিক মারিছো গোলের বাইরে। বাড়া এসে আমি কি এর ম্যাচ জিতেবো, হ্যাঁ? আয় খেলা শুরু কর। বাড়া খেলতে আছে এই জায়গায়। স্যার গোল ক্যান্সেল করেন, স্যার গোল ক্যান্সেল করেন। কিসের গোল ক্যান্সেল করবো? বাড়া খেলতে আইছো তোমরা। এই ওরা কি সুন্দর একটা লিগ্যাল গোল দিলো। এই গোল ক্যান্সেল করার লাইন আছে? এই গোল ক্যান্সেল করলে আমার চাকরি থাকবে? এই টাকা নিয়ে মাঠে বাইরে আনতে বাইরে। পাড়ার খেলার রিফারিগিরি করতে আসছে, আমার চাকরি থাকবে না। এই এই হাফ টাইম, হাফ টাইম। ধরো। স্যার স্যার খেলা শেষ করেন না কেন? ওরে 130 মিনিট খেলা চলে, এক্সট্রা টাইম দিয়ার পরও। বাড়া চল, তোর কথা মতো খেলা শেষ করবো আমি। ওরে কমিটির টিম খেলতেছে, একটা গোল ঢুকতে পারতেছে না বাড়া। যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন মেথি ভাই একটা গোল না দিতে পারবে ততক্ষণ খেলা চলবে। এই খেলা চলবে। ওরে দে, ওরে কি করতে দে। হ্যাঁ আরে ভারি স্যার, 240 মিনিট খেলার সময় চলে, এখনো গোল দিতে পারিনি। আমার তো হাফসাতি পিছন থেকে জিতবে বেরোয় যেতে। এখন যে করে হোক একটা উপায় বের করেন, আমি আর খেলতে পারতেছি না। তা বাড়া তোমরা 240 মিনিট ধরে যদি একটা গোল না ঢুকতে পারো সে নিয়ে আমার কি করার আছে? হ্যাঁ আমি নিজে যাই কি এখন গোল দেবো না বাড়া? গোল হয়ে গেছে। আরে স্যার গোল হয়নি, এটা গোল হয়নি। গোল হয় না, গোল হয় না স্যার। কি গোল হয়নি? স্পষ্ট দেখলাম গোলের মধ্যে দিয়ে বল চলে গেল, এটা তো গোল। আরে আপনার পায়ে লেগে গেছে, গোল হয় কি রে? তা বাড়া আমি আম্পায়ার না, আমি রেফারি না, আমি মাঠের মধ্যে থাকবো না? তা আমার পায়ে লাগে যদি গোল, এটা গোল তো বাবা। এটা এই অত কথা নাই। এই তোমাকে একটা গোল হয়েছে, ওকে একটা গোল হয়েছে, এখন পেনাল্টি শট হবে। আসো, এই আসো পেনাল্টি। কি খেলা?
দলের অধিনায়ক। তোমাকে পেনাল্টিকে নিয়ম শিখাইছি। এতক্ষণ খেলা যা হয়েছে হয়েছে বাবা, ও ভুলে যাও, এখন ফেয়ার খেলা হবে। ও যাক, তালি ভালো হবে না। হ্যাঁ, তোমরা ব্রাজিল পেনাল্টি পাবা 2টে, আর্জেন্টিনা তোমরা পেনাল্টি পাবা 5টা। এইটা আবার কোন নাটকের কথা কন? তারা 5টা পাবে, আমরা 2টা পাবো কেন? আরে বাবারে, তোমরা আগে গোল দিছো না, এই জন্য তোমরা পাবা 2টে। তারা মেলা কষ্টে পরে গোল দিছে, এই জন্য তারা পাবে 5টা। এইটা আবার কোন নিয়ম স্যার? এটা আবার কিসের নিয়ম? এটা ফিফার নিয়ম, পাড়ার নিয়ম। এই রেফারির উপরে কথা কয়। এই তুই লাল কার্ড, লাল কার্ড। এই বাইরো, এই বাইরো, মাঠেতে বাইরো, বাইরো। স্যার আপনার কথাবার্তা হয় না। এ আমার বলে কথা হয় না, তুইও লাল কার্ড। এই লাল কার্ড, বাইরো, এই বাইরো, তুই মাঠেতে বাইরো, বাইরো। স্যার সবাই লাল কার্ড দিয়ে দিচ্ছে। ওরে বাড়া, তোরেও লাল কার্ড। এই তুই বাইরো, মাঠেতে বাইরো, এই বাইরো, যা। ও স্যার, এইভাবে একে একে সব লাল কার্ড দিয়ে বারোই দিচ্ছেন, তা আমি এই ফিলান্টিক করব কি কচু দিয়ে? এ ও কি করলো আমারে কসু দিয়ে? এ তোর এত বড় সাহস, তুই আমার সাথে বিয়াদবি করিস? এ তুইও লাল কার্ড, লাল কার্ড। বেরো, এ বাইরো। মেসি পাইস না, না, আপনারে কার্ড দিচ্ছি না। শোনেন, পথের কাটা শেষ, ওকে প্লেয়ারও নেই, ওকে গোলকিও নেই। বাবা, এইবার দয়া করে আপনি একটা গোল ঢুকুন। বল কই? এই বল নিয়ে আয়, দোয়া কইরেন। এই বল নিয়ে, বল নিয়ে। বল দে, আমি একটা ঘন্টে বলি বলে প্রথম। পাড়ার শটে দিছে। বাড়া, আমি এসে আর কি করব? আমি গোল কিনে বন্ধ ছড়াই দিলাম, তাও দিতে পারলেন না। আমরা বুঝে ফেলাইছি সব। কি বুঝে ফেলাইছো তোমরা? টাকা খাইয়ে খেলা গুড়োই দিয়ে একে দিতে চাইলা, তাই না? আরে না না, এগুলো সব মিথ্যা কথা। আমার নামে ফাউ ফাউ কেলেঙ্কারি। ফাউ, না, আমি কিছু এরিনি বলে বাড়াইয়া কি করতে চাই না। এই শালা, সত্যি করে কয়, তুই ওকে তারিতে কয় টাকা ঘুষ খাইছিস? সারা মাঠে তুই ওকে পক্ষে খেলেছিস, আর আমাকে লাল কার্ড দেয়াতি শেষ পর্যন্ত সব কয়টা লাল কার্ড দেয় উঠে দিতিস কেন? কি হয়েছে? আমার ডাইসিস কি জন্য? মাতবর সাহেব এনে দাঁড়ান। কি হয়েছে? মাতবর সাহেব, খেলা হয়েছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। উনি ছিল রেফারি। সারা মাঠে উনি আর্জেন্টিনার টানটাই নিয়ে আমাকে শেষ পর্যন্ত লাল কার্ড দেওয়া সব কটা উঠে দিছে। কি ও গোটানটা নিছে, আবার লাল কার্ডও দেখাইছে? তাহলে তো এক ঘুষখোর রেফারি। আমার ঘুষখোর রেফারি তুই হে দেখতে পারি না। এই ঘুষখোর রেফারি তো নিয়ে আমি 1991 সালে একটা কাপ দিতে পারিনি। এই শালা, না, আমি তো রিফারিগিরি করিনি সেই সময়। এই তোর এই তলে আকাশি কালারের কি যেন দেখা যায়? না না না, ইয়ে কিছু না মাতুব্বার সাহেব, চ্যান্ডো গেঞ্জি। এ তুই গেঞ্জিটা খোল দে। না 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 না, কি জন্য, কি দরকার? এ তোরা ধর তো গেঞ্জিটা খোল। না 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 না, কি দরকার? যা ভাবিলাম তাই। এ দেখি কমিটির রেফারি। বানান দিস না কি জন্য? আমি সত্যি কথা করছি। ও বাবা, আমার বাইরে না, আমি সত্যি কথা করছি। এই বয়সে মার খাই হজম করতে পারবো না। হয়েছে কি সভাপতি না, আপনি জানেন কি মাতুব্বার সাহেব, হয়েছে কি, ওই আমার সাথে কল্পনায় যাতে হবে। কোন দিদি? এদিক চলেন, এদিক। যে কারণে এই আলোচনায় বইছি, শামসুদ্দিন মেসি, তুমি কি তাহাকে চেনো? না, আমি না চিনি, জীবনেও দেখিনি। চিনতে পারছি, মনে হয় রিফারি হবে। আসসালামু আলাইকুম। তুমি ঠিক ধরছো। সে এই উপমহাদেশের স্বনামধন্য বিতর্কিত 1 নাম্বার রেফারি শৈলেন্দ্রনাথ মিস্ত্রি। এর আগে চলিয়ে গেছে 4টে স্ত্রী। আরে আপনি ওই সমস্ত দিকে যাচ্ছেন কি জন্য? আমাকে যে কারণে ডাকিছেন, মূল আলোচনায় আসেন বাবা। আপনি ঠিক কথা কইছেন, মূল আলোচনায় আসি। আমার একটা খেলা হলাইছে, আমাকে কমিটি দেয়, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আমার কমিটি টিম হলে আর্জেন্টিনা। আচ্ছা, আপনার কাজ হইবে ওই আর্জেন্টিনারে জিতাই আনা। আপনারা কি আর কিছু বুঝান লাগবে? আপনি আমাদের যখন ডাকিছেন তখনই আমি বুঝতে পারিছিলাম যে ডাল মে কুছ কালা হয়।
এবার আমি একদম 100% শিওর যে এখন আমার কমিটির টিম জিতেতে হবে। ও আমি জিতেই দেবো। এখন আমার কি কায়দায় কিভাবে কি করবো আপনি খালি এইটুকু আমার বলেন। এই যে সেলেবগা, এর নাম কিন্তু শামসুদ্দিন মেসি। সে ক্লাবে অনেক ভালো খেলতো, কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই ন্যাশনাল টিমে আইসগো তার অভিষেক। আচ্ছা যেভাবেই হোক তাকে জিতাই আনতে হইবে। কি তুমি পারবা না? আরে পারার কথা কর নাই আপনি। এই আপনি জানেন ন্যাশনাল টিমে আমার গোল 59টা। কি কর? মুই যতদূর জানি তুমি তো রেফারি আল্লাহ, কোনদিন প্লেয়ারই আল্লাহ না, তা গোল হইলে কেমনি? এইটাই তো কাহিনী, সবাই তো এই জায়গায় গোল খাইয়ে যায়। আরে বাবা রে, আমাদের যারা ডাকে তারা সবাই আপনার মতো লোক, আপনার মতো সভাপতি, আর আমার দায়িত্ব নিয়ে কমিটির ম্যাচই জিতেতে হয়। এই জন্যই শেষ পর্যন্ত 59টা ম্যাচ বাবা আমি নিজে গোল দিয়ে জিতেছি। এইটা কও, আমার তো মাথায় আউলেই গেলে। আমি প্লেয়ার খেলা দেখতে দেখতে বড় হয়েছি, আর তুমি রেফারি গোল দিয়েছো 59টা। আচ্ছা ঠিক আছে, তোমার বুঝছি। আর তোমার যে বিষয়টা, আচ্ছা দেখতেছ তোমার বিষয়টা, এখানে দুর্গা চেক আছে, সইও নাই স্বাক্ষরও নাই। তুমি তোমার মতো অ্যামাউন্ট বইয়া সই স্বাক্ষর করিয়ে তুমি টাকা নেবা, কিন্তু মোর কথা একটাই, মোর কমিটির টিম, মোর ছোট ভাই কিন্তু জিতাই লই এই। আরে বাবারে, আপনার কোনো টেনশন নেই। আপনার ছোট ভাইটা আমার সাথে পরিচয় করাই দিচ্ছেন, এখন থেকে সব দায়িত্ব আমার। ওরে ন্যাশনালে কিভাবে গোল পাওয়া দিয়া, ওরে বাবা গোলের বন্যা বয় দেবো আমি। তাহলে সভাপতি সাহেব আজকে আমি তাহলে উঠি নাকি? ওকে, কথা কিন্তু শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা শেষ, কথা শেষ। ওটো ওটো। আসসালামু আলাইকুম, উঠি না? এই ব্যাপার। মাতুব্বার, ইনার একটা শাস্তি দেন। ইনার মতন রেফারি থাকলি আমাকে দেশ থেকে খেলাটাই চলে যাবে, খেলা আর হবে না। তুমি ঠিক কথা কইছো। এটা ধরো এবার, এটাকে বানান দিতে হবে। শোনেন শোনেন শোনেন, আপনারা এরপরে আর একটা খেলা ফেলান। এই খেলায় আমি ব্রাজিলের পক্ষে পার্সিয়ালটি করে ব্রাজিলটা জিতাই দেবো। না 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 না, আমরা এই দুর্নীতিবাজ খেলা খেলতে চাই না। দুই দলই সমান থাকবে, যে খেলে জিতবে আমরা সেই দল জিততে। ও ঠিক কথাই কইছে, তোমারে বানানো একটা দেওয়াই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন তাহলে শোনেন, আপনি আমার কথাটা একটু শোনেন। ধর 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 ধর।